নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হওয়া আর হতো না। আর এখন নন্দীগ্রামকে বলছে গাদ্দার। রবিবার 28শে এপ্রিল তমলুকের নন্দকুমারে দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থন সভায় এই মন্তব্যই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন যে একবার হারিয়েছি, আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো। নাম না করলেও মুখ্যমন্ত্রীর আলালের ঘরের দুলাল বলতে শুভেন্দু অধিকারী কাকে নিশানা করলেন তা সহজেই অনুমেয়। শুভেন্দু বলেন যে অনেকে বলেন কেন আগে থেকে বলনি। শুভেন্দু বলেন যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। শুভেন্দু কাকে হিন্ট দিলেন শুনুন। বাংলার জননেতা শুভেন্দু অধিকারী, আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো। আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেখে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারব। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। রবিবার তমলুকের নন্দকুমারে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ একাধিক নেতা নেত্রীরা। আর সেই সভামঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন যে পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ বিডিও কারচুপি করে পাশ করেছেন, তার মধ্যে এখানের বিডিও শানু বক্সিও ছিলেন। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? এসএসকে স্ক্যাম তো প্রথম দুর্নীতি, এখনো পিএসসি, মিউনিসিপাল, ফায়ার ব্রিগেড বাকি রয়েছে। সবে তো 12টা বাজে, এখনো সন্ধে হয়নি। আপনারা অপেক্ষায় থাকুন, পিসি আর ভাইপোকে কি করি আপনারা দেখতে থাকুন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। পাবলিক সার্ভিস কমিশনে
বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল। তার মধ্যে এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন। এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভা মাইতি। একই সঙ্গে তিনি বলেন, আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে নাকি ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি বললাম যে 3রা ডিসেম্বর শাহজাহান সাহেব দিন গোনা হচ্ছে আপনার। কি বলছেন শুনুন। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিই। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারব। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।